জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে। বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন অসংখ্য মানুষ। সঞ্জিত হাসনাত জানাচ্ছেন বিস্তারিত। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষী। তার কণ্ঠে ছিল নজরুলের বিদ্রোহ আর রক্তে ছিল বিপ্লব। সে কারণেই হয়তো মৃত্যুর পর জুলাই বিপ্লবের অগ্রসেনানী উসমান হাদির ঠাঁই হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। আত্মায়ের গুলিতে পুরো জাতিকে বিপ্লবের চেতনায় রাঙিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন হাদি। এর আগে লাখ লাখ মানুষের অংশগ্রহণে নজিরবিহীন এক জানাজা শেষে জাতীয় সংসদ ভবন থেকে হাদির মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে হাদির মরদেহ দাফন করা হয়। দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সারা দেশের মানুষ হাদির খুনিদের শাস্তির জন্য তাকিয়ে আছে। তাই এই হত্যার পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শহীদ হাদি এখন শুধু একজন ব্যক্তি নন, তিনি ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই এটির একটি চূড়ান্ত সমাধান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে আমাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় স্বজন ও শুভানুদ্দায়ীরা অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।